সব ছেলেদের নিয়ে কথা বলছে, আমাকে ঢুকতেই দিচ্ছে না। এবার সবার কাছে আমি বললাম সাইড দিন, তো আমি একটু দিদির সঙ্গে কথা বলবো। তখন সরে গেল সবাই, আমি কথা বলতে গেলাম। এবারে দিদি তখন বলছে আমার যা কথা শোনা হয়ে গেছে। আমি বলছি দিদি এটা তো মহিলাদের ঘটনা, তাহলে মহিলাদের কাছ থেকে শুনুন, আপনি তো সব ছেলেদের কাছ থেকে শুনলেন। তখন দিদি আমাকে বলছে রাস করে আর কি চোখ রাঙিয়ে বলছে যে তুমি কি সব বুঝে গেছো। তখন দিদি আমাকে বললো, তখন আমি বললাম যে আপনিও তাহলে সব জিজ্ঞাসা বুঝে গেছেন, তাহলে কি করতে এসছেন, আমাদের সঙ্গে তো কথাটা তো বলতে পারতেন। দিদি তাহলে এখানে কি করতে এসেছিল, আমাদের সঙ্গে তো কথা বলতে এসেছিল নাকি। আরে আর দিদি এখানে বলে গেল যে এখানে সব সিপিএম করে, তাই এর মধ্যে পার্টি কোথা থেকে আসছে? আমরা কি পার্টির সঙ্গে যুক্ত আছি? মহিলারাও কি পার্টির সঙ্গে কোনো যুক্ত আছে? বাচ্চারা যারা স্কুলে যায় তারাও কি পার্টির সঙ্গে যুক্ত আছে? কান্দন গ্রামকে বলে গেছে এখানে সব সিপিএম করে। এখানে সিপিএম কে করে? গ্রাম পঞ্চায়েত থেকে সমিতির থেকে সব বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় করে দিচ্ছি। কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েত, এখানে 12খানা না 14খানা বুথ আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়ে গেছে। আবার কান্দন গ্রাম কারা সিপিএম করছে? এইটা আমাদের গ্রামে শুনে খুব ভয় লাগছে। গ্রামবাসী বলছে এটা কি ধরনের হচ্ছে সব। যে আমাদের আশপাশে যে বড় বড় নেতা আছে, কামরুল দেশে কামরুল গ্রামের লোক এটা দই দিচ্ছে না। এখানে কোনো একটা লাল এখনো ঝান্ডা দেখাতেই পারবে না? কথা বলেননি উনি, কথা বলেননি। কিছু বলেছেন আপনাদেরকে? না, উনি তো পুরো সেই নর্থ পয়েন্টের স্কুলের কাছে চলে গেছে, ওখানে গিয়ে বললে এখানে সব সিপিএম এর লোক, এই বলে বেরিয়ে গেছে। রাজনীতি বিশ্বাস করেন? না, আমরা রাজনীতি বিশ্বাস করি না, আমরা রাজনীতির দলে নেই, আমরা সম্পূর্ণ আলাদা। আমরা এখানে মহিলাদের ন্যায্য বিচার চাই, আমরা এটাই, আমাদের কোনো রাজনীতিকে ব্যাপার নেই। সিপিএম কেন বললো? মুখ্যমন্ত্রী একটা সিপিএম দলের নামটা তুলে দিল, তোমাদের তুলে দিলেন কেন? উনি তৃণমূলের লোক বলি আর সিপিএম এর তুলেছেন, পার্টির জ্ঞান নেই আমাদের, আর উনি ওই বলে বেরিয়ে গেছেন।